এখানে অনেক আছে না, আমি শাহাদাত হোসেন শাওনের আম্মু। আজকে 9 মাস আমার ছেলেরা আজকে কবরতে উড়ে নিয়ে হয়েছে, যার কারণে আমার ছেলে হতো গুলি খাইছে, খুন হয়েছে। আমি তার সুস্থভাবে তদন্ত করি, ওর বিচার চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি যেন হুকুম হয়। আমি সবার কাছে প্রার্থনা করি আমার ছেলের খুনের বিচার, বাংলা বা মাটিতে যেন খুনের বিচার হয়। শাওনে আমাকে বলে, আব্বু মাদ্রাসা বললে কি ছাত্ররা কি সেনাবাহিনী চাকরি পায়? আমি তো হ্যাঁ পায়। আরে আব্বু, আমি সেনাবাহিনী চাকরিতে ঢুকবো, আপনার যত কষ্ট আছে সব দূর হয়ে যাব, আপনি রাজার হালে বসে বসে খাইবেন। আজকে আমি রাজার হালে বসে বসে খাইতেছি, আমার শাওন সেনাবাহিনী আছে। আমার শাওনের মতো সাহসী, এত সুন্দর, এত লম্বা, অত এলাকার মধ্যে আর একটা হইব না। আমার শাওন 13 বছর এত লম্বা হয়ে গেছে। তখন আমরা স্লোগান দিতেছি, এর তারা গুলো শুরু করছে। শুরু করার পর আমাদের মাঝে সেনাবাহিনীর 2 জন আহত হয়েছে, আর 3 জন মানে সাধারণ মানুষ জনতা গুলিবিদ্ধ হয়ে হয়ে গেছে। পরে আমি এর মধ্যে 11টার দিকে আমরা আবার সেনাবাহিনী আমাদেরকে ওই শেখ হাসিনা পদত্যাগ করছে, মানে এটা আওয়াজ শোনা যেতেছে। তা আমরা এটা শুনতে শুনতে আমরা স্লোগান দেওয়ার মধ্যে এর মধ্যে থানা থেকে বাইরে গুলি করা শুরু করছে। পর আমার সামনে 4 ভাই আহত হয়েছে, একটা নিহত হয়ে গেছে। আমরা নিহতটা মেডিকেলে গেছি, মেডিকেলে নেওয়া যাওয়ার পরে মেডিকেলে ডাক্তাররা মৃত ঘোষণা করছে। করার পরে আমরা যাওয়ার পরে ফ্যামিলিকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে আমরা বাড়িতে লাশটা পৌঁছে দেওয়ার পরে আমি আমার বাসার সামনে গেছি, এটার মধ্যে আমার ছোটো ভাইয়ের খবর পাইছি, আমি ছোটো ভাই মারা গেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে আমার 2 নং কেশরপাড়া ইউনিয়নের অন্তর্গত 3 নং খাজুরি ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন তার মৃত্যুবরণ করেন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে। আমরা তখন যেটুকু দেখেছি তার রক্তমাখা দেওয়া, তার সম্ভবত মাথার বাম পাশে তার গুলি বিদ্ধ হয়, এবং যার কারণে সেদিন তাকে এখানে দাফন করা হয়। 26 তারিখ আমাদের যাত্রাবাড়িতে শহীদ হওয়া শহীদ শাহাদাত হোসেন শাওনের লাশ উত্তোলন করা হচ্ছে। আমরা চাই শহীদ পরিবারের পক্ষ থেকে এই যে শহীদ পরিবারকে তাদের 14 বছরের বাচ্চা শহীদ হওয়ার কষ্ট এবং একই সাথে তদন্তের জন্য সেই লাশ পুনরায় উঠানোর যে একটা অবর্ণনাতীত কষ্ট যে পরিবারকে সহ্য করতে হয়েছে, তাদের শহীদ হওয়া সেই শাওন হত্যার যে সঠিক বিচার, সঠিক তদন্ত হোক এবং তারা যাতে ন্যায্য বিচার পায়, সুবিচার পায়, এটা আমাদের চাওয়া। খুব দুঃখ ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি আমাদের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ মোহাম্মদ শাহাদাত হোসেন শাওনের আজকে আদালতের নির্দেশক্রমে আমরা লাশ উত্তোলন করতে এসেছি। এখানে আমরা শ্রদ্ধাল করছি এবং আমাদের একটি টিম এসেছে ঢাকা থেকে, আমাদের ডিএমপির পক্ষ থেকে, তাদের তত্ত্বাবধানে এবং আমাদের সেনবাগ পুলিশের তত্ত্বাবধানে এই উত্তোলিত লাশটি এখন চলে যাবে হচ্ছে মাইজদিতে। সেখানে পোস্টমর্টম হওয়ার পরে আবার আমরা দাফন করে দিব এবং আমরা আশা করব যে শাওনের মৃত্যুর আসল কারণ সব কিছু আমরা উদ্ঘাটন করতে পারবো।